হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান রাধা গোবিন্দের ঝুলন উৎসব কবে শুরু হচ্ছে? আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ জানবো ঝুলন যাত্রার মাহাত্ম্য সম্পর্কে। আর তোমরা কিভাবে পালন করবে ঝুলন যাত্রা সেটা নিয়েই এই ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করব। তো পবিত্রা রূপণী একাদশী থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব। 5 দিন ব্যাপিত শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা শুরু হচ্ছে। ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে পবিত্রা রূপণী একাদশী থেকে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের তিথি থেকে অর্থাৎ একাদশী তিথি থেকে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা মহোৎসব চলবে। পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে এই ঝুলন যাত্রার মহোৎসবে যারা অংশগ্রহণ করেন এবং ভগবানকে যারা দোলনায় দোল প্রদান করেন তারা অবশ্যই ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হন। ক্ষেত্রে তারা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। আরও উল্লেখ রয়েছে পদ্মপুরাণে, যদি কেউ নিমেষকাল পর্যন্ত ভগবানের ঝুলন যাত্রার যে মুহূর্ত দর্শন করতে পারেন, ভগবানকে যে সকল ভক্তরা দোল প্রদান করেন অর্থাৎ নিজে অংশগ্রহণ করেন, অর্থাৎ সেটা চোখ দিয়ে সামনে থেকে দেখেন, এক্ষেত্রে 1000 যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ ভগবানের সবথেকে প্রিয় হচ্ছে এই ঝুলন যাত্রা মহোৎসব। এবছর পবিত্র রূপণী একাদশী অর্থাৎ মঙ্গলবার 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব এবং এটি চলবে বলরাম পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ 9ই আগস্ট শনিবার এই ঝুলন যাত্রা মহোৎসব। এবং শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন সহ বেশিরভাগ মন্দিরে, বিভিন্ন ইস্কন মন্দিরে মহা আড়ম্বরে এই ঝুলন যাত্রা মহা উৎসব পালিত হয়ে থাকে এবং আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন, যেমন শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন বা বিভিন্ন ইস্কন মন্দির। এছাড়াও স্কন্দ পুরাণে 3টি বিশেষ উৎসবের কথা উল্লেখ রয়েছে। যদি কেউ এই 3টি উৎসবে অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ ভগবানের যদি প্রীতি হওয়া যায় তাহলে আর তার কোনোদিনই পুনর্জন্ম হবে না। প্রথমটি হলো ভগবানকে যে দোলনায় দোল প্রদান করা অর্থাৎ ঝুলন যাত্রার মহোৎসব। দ্বিতীয়টি হলো বৈশাখ মাসের যে অত্যন্ত তাপপ্রবাহের মাধ্যমে 21 দিন ব্যাপী অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন যাত্রা পালন করা হয় এবং নৌবিহারের মাধ্যমে তখন যে ভগবানকে আনন্দ দেওয়া হয়। আর তৃতীয়টি হচ্ছে আষাঢ় মাসের রথযাত্রা মহোৎসব পালন করা হয়। ভগবান সুন্দরাচল থেকে নীলাচলে গমন করেন অর্থাৎ ভগবান যে রাজপথে নেমে আসেন হলে রথযাত্রা মহোৎসবে কেউ যদি অংশগ্রহণ করেন তাহলে কি দেখা গেল, প্রথমটি হচ্ছে বৈশাখ মাসের চন্দন যাত্রা মহোৎসব আর দ্বিতীয়টি হচ্ছে আষাঢ় মাসের রথযাত্রা মহোৎসব আর তৃতীয়টি হচ্ছে শ্রাবণ মাসের ঝুলন যাত্রা মহোৎসব। এর যে দোল গোবিন্দকে অর্থাৎ ভগবান রাধা গোবিন্দকে ঝুলন কুঞ্জে স্থাপন করে দোল প্রদান করেন আর কখনোই পুনর্জন্ম হবে না। তিনি ঝুলন লীলায় অংশগ্রহণ করবেন অর্থাৎ ভগবানের সন্তুষ্টির জন্য এবং দর্শন করবেন। নিমেষকাল হলেও যদি কেউ দর্শন করে থাকেন তাহলে তাদের আর পুনর্জন্ম হবে না। সহস্র যজ্ঞের ফল লাভ করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন, ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। তাই অত্যন্ত মহত্বপূর্ণ এই ঝুলন যাত্রা মহোৎসব। তাই অবশ্যই এই ঝুলন যাত্রা মহা উৎসবে অংশগ্রহণ করুন। এই পবিত্র রূপণী একাদশী অর্থাৎ 5ই আগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহা উৎসব। নিকটবর্তী ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন বিকেল বেলায়। এই ঝুলন যাত্রা মহা উৎসব বৃন্দাবনের 5000 ইস্কন মন্দির সহ মায়াপুর সহ বিভিন্ন বলরাম মন্দিরে, ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা মহা উৎসব পালন করা হয়ে থাকে বা উদযাপিত হয়ে থাকে। আপনাদের নিকটবর্তী ইস্কন মন্দিরে যখন এই ঝুলন যাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হবে, বিশেষত বিকালবেলা ভগবানকে জাগরণ করে পূজারীগণ ভোগ নিবেদন করে এবং আরতি করে থাকে। তারপর যখন ভগবানকে বিভিন্ন রং বেরঙের পুষ্প দিয়ে বা বিভিন্ন সুগন্ধি দিয়ে ভগবানকে যখন ঝুলন কুঞ্জে নির্মাণ করা হয়, সেখানে ভগবানকে বিকেলবেলা স্থাপন করা হয়
এবং ঝুলন কুঞ্জে ভগবানকে স্থাপন করার সময় ভক্তগণ কীর্তন করতে থাকেন। ভগবানকে নিয়ে আসার সময় এবং ভগবানকে স্থাপন করার সময় ভক্তরা কীর্তন অব্যাহত রাখে এবং পূজারীগণ ভগবানের বিশেষভাবে ভোগ নিবেদন করেন, অর্থাৎ ভগবানের বিশেষভাবে ভোগ নিবেদন হয়ে থাকে, মহা আরতি হয়ে থাকে। এরপরে ভক্তরা ভগবানকে দোল দান করেন এবং সেই সময় অনেক ভক্তরা তাদের বাড়ি থেকে ভগবানের জন্য পিঠা, তারপরে পুলি, অনেক কিছু রন্ধন করে নিয়ে আসেন ভগবানের জন্য এবং বিভিন্ন প্রকার ফল, মিষ্টি ইত্যাদি নিয়ে এসে ভগবানকে ভোগ নিবেদন করেন এবং অনেক সময় ভগবানকে দোল দেওয়ার সময় পুষ্পের পাপড়ি অর্পণ করে থাকেন এবং ভগবানের প্রতি ভক্তদের যে প্রেম বিনিময় সেটা হলো এই ঝুলন যাত্রা মহোৎসব। যশোদা গোপালকেও দোল দিতেন, বিশেষ করে গোপিকাগণ এই শ্রাবণ মাসের ঝুলন লীলাতে দোল দিতেন ভগবানকে। গোপিকাগণ রাধা ঠাকুরানী অর্থাৎ রাধারানীকে, কৃষ্ণকে অর্থাৎ রাধা গোবিন্দকে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে দোলনা নির্মাণ করে রাধা গোবিন্দকে একসাথে দোল দিতেন এই শ্রাবণ মাসে। এবং পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে যখন রাজা হন, ব্রজবাসীরা দীর্ঘ সময় বিরহে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বিরহে। সেটিকে তারা চেষ্টা করেছিলেন ভগবানের বিভিন্ন ভক্তদের মধ্যে প্রকাশ করার। ঝুলন যাত্রার সময় রাধা গোবিন্দের দোলনা দোলাতে হবে পূর্ব থেকে পশ্চিম দিকে। রাধা গোবিন্দের যুগল মূর্তিতে ঝুলন যাত্রার সময় হলুদ ফুল, হলুদ ফল, হলুদ বস্ত্র নিবেদন করুন এবং নিজেরাও হলুদ বস্ত্র পরে এই পূজা করুন। ঝুলন যাত্রার এই 5 দিন অর্থাৎ 5 দিন ঝুলন যাত্রা যখন চলবে তখন যদি সম্ভব হয় প্রত্যেক দিনই গীতা পাঠ করতে পারেন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমরা যখন সাধারণত শাঁখ বাজাই তখন 3 বারই শাঁখ বাজাই, কিন্তু এই ঝুলন যাত্রার 5 দিন যখন আপনারা শাঁখ বাজাবেন তখন 5 বার করে শাঁখ বাজাতে হবে। ঝুলন যাত্রার এই কদিন রাধা গোবিন্দর সামনে এবং তুলসী মঞ্চে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালুন, এতে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। সন্ধ্যেবেলায় কোনোভাবেই ঘর ঝাঁটা দিয়ে ঝাড় দেবেন না। আর এই 5টি দিনে যদি কোনো ভিখারি বাড়িতে আসে তাহলে কোনোভাবেই তাদের ফেরাবেন না। তবে সন্ধ্যেবেলা কোনো কিছুভাবেই দান করা যাবে না। ঝুলন যাত্রা চলাকালীন এই 5 দিনে হরিকথা অধিক পরিমাণে শুনুন এবং পাঠ করুন। হরিনাম জপ করুন, রাধাকৃষ্ণের লীলা বিষয়ে কাহিনীগুলো শ্রবণ করুন বা পাঠ করুন। এই 5টা দিনে ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে নিজেদেরকে নিয়োজিত রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মহত্ব জানার জন্য। কমেন্টে অবশ্যই লিখো রাধে রাধে।